আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি চাউমিনের পুরো রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন। আজকে রান্না করব চাউমিন। এটা হচ্ছে চাউমিনের যে নুডলসগুলো সেগুলো একদম আস্তে আস্তে দিয়ে দিব। গরম পানি দিয়েছি, গরম পানিতে চাউমিনের নুডলসগুলো দিয়ে দিব। চাউমিনের নুডলসগুলো দুই ভাগ করে দিয়ে দিয়েছি, কারণ একদম আস্ত দিলে পাতিলে পড়ে না। এখন একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিলে ঝরঝরা হবে আর একটার সাথে একটা লেগে যাবে না। সাথে লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে চাউমিন রান্না করব। এখানে আমি চিংড়ি দিয়েছি, তেল দিয়ে দিলাম, এরপর চিংড়ি দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, চিংড়িটা ভাজা হলে এগুলো হচ্ছে চিকেন সসেস, সিদ্ধ করা চিকেন সসেস ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই দুটো আগে চিংড়ি এবং চিকেন সসেস ভালো করে ফ্রাই করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলো একটু ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হোক ততক্ষণে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং পেঁয়াজ কলি এটা দিয়ে দিচ্ছি। আজকে বললাম যে ঘরে থাকা উপকরণ, এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো এগুলো দেওয়া যেতে পারত, ক্যাশনাট সালাদ অ্যাড করা যেতে পারত। তো যাই হোক, এগুলো এই মুহূর্তে নাই, এ কারণে আমি যেগুলো আছে ধনেপাতা কুচি এটা দিলে আরও টেস্ট বেড়ে যেত। আজকে বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে করব। এগুলো ভাজা হয়ে গেলে 3টা ডিম দিয়ে দিব আর হচ্ছে নুডলসের একটু মশলা দেবো। এখন চিকেন যে ম্যাজিক মশলা দিলেও ভালো হতো। স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এখন একটু নেড়ে দিচ্ছি। একদম ব্রাউন কালার যখন হবে এরপরে 3টা ডিম স্ক্রাম্বল করব। এগুলো এক সাইড করে 3টা ডিম দিয়ে দিচ্ছি। হালকা একটু হলে তখন স্ক্রাম্বল করে নেব। আর এদিকে আমার চাউমিনের নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। একটার সাথে একটা লাগছে না, অয়েল দেওয়ার কারণে সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা স্ট্রেইনারে দিয়ে ছেঁকে নেব। ডিমটা স্ক্রাম্বল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। এখন নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি, কারিটা। আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স করে দিয়েছি। এখন বাকি নুডলসের কারিটা দিয়ে দিচ্ছি। চাউমিনে অসুবিধা হচ্ছে যে কোনো কারি দেওয়া হয় না। এখানে সয়া সস, টমেটো সস, চিলি সস ইউজ করা যেতে পারে। আমি এখানে চিলি অয়েলটা ইউজ করব। নুডলসের
পানিটা সেকে নিয়েছি একটা স্টেইনারে দিয়ে। এখন আমি নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে দিলাম, এখন আলতো হাতে মিক্স করে দিচ্ছি। আমার অলমোস্ট চাউমিন রেডি। এখন আমার এই যে হোমমেড চিলি অয়েল দিয়ে সার্ভ করব। সামান্য একটু চিলি অয়েল দিয়ে দিচ্ছি। এটা আমি মোমোর সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম, যেহেতু আমার অন্যান্য সস এই মুহূর্তে বাসায় নেই, তাই আমি একটু চিলি অয়েল দিয়ে মিক্স করে দিয়ে সার্ভ করছি। ফাইনালি আমার হয়ে গেল চাউমিন। হোমমেড চাউমিন।